লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবারে আমাদের জাস্ট অবজার্ভ করতে হবে। হ্যাঁ, দেখি কার সাথে দেখা করেন ম্যাডাম। এই কে যেন আসছে দেখ। হ্যাঁ, এটা তো বয়স খুব। হিসাবটা ঠিক মিলছে না রে। এক্স্যাক্টলি, আমি তো ভেবেছিলাম ইয়াং কারোর সঙ্গে দেখা করতে এসেছি। সেটাই তো আমিও ভেবেছিলাম রাতুল। ভেবেছিলাম যে এই সঙ্গীতার কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে। শুনতে পেলি কিছু? কোনো হসপিটালে যাচ্ছে মনে হলো। হসপিটাল? আর কি ফলো করা দরকার আছে সিডি? একবার দেখি না কোথায় যাচ্ছে রাতুল। লেটস ট্রাই। চল চল, ওঠ 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 ওঠ। এটা তো ওয়েলনেস হসপিটালের এরিয়া। মানে এই ভিসিনিটির মধ্যে একটাই হসপিটাল আছে, ওয়েলনেস হসপিটাল। আর সেই ওয়েলনেস হসপিটালে সঙ্গীতা ম্যাডাম ওর ইউএসজি করিয়েছে। কি রেগুলার রুটিন চেক আপ এখানেই করায় নাকি? রুডি, চল এক কাজ করি, আমরা ওয়েলনেস হসপিটালে যাই। ওখানে গিয়ে তো কোনো লিড পেতে পারি, রাইট? দ্যাটস আ গুড আইডিয়া। রাতুল, তোমরা এখানেই থাকো, ঠিক আছে? শ্রী, শোন, আনইউজুয়াল কিছু নোটিস করলে কিন্তু আমাকে ফোন করবি, ওকে? চল, টেক কেয়ার গাইস, চল। ওরা কিন্তু পেছন পেছন আসতে পারে, সাবধান। এক্সকিউজ মি, আমরা নাম লিখিয়েছিলাম ডক্টর অতনু বাসু, জেনারেল মেডিসিন, তার কাছে। পেশেন্টের নাম শ্রী বিশ্বেশ্বর ব্যানার্জি। থ্যাংক ইউ। চলো। সিড, সিড, আমি ওদিকে দেখছি, রিসেপশনে খবর নেই।
ম্যাম। ও আপনি মিঠি ম্যাডামের কেবিনে যাবেন তো যান। না এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, রাইট? আচ্ছা বুঝলাম, আপনি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবেন প্লিজ? বলুন স্যার। এই যে এক্ষুনি যিনি লেডি ভিতরে গেলেন না বয়স্ক ভদ্রলোককে নিয়ে, কি সমস্যা, মানে কার সাথে দেখা করতেছে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড? আই সি। আপনি বলতে পারেন আমায়? সিট, মনে হচ্ছে ডাক্তার দেখাতে গেছে। এটা কিসের ফর্ম? ওপিডি রেজিস্ট্রেশন ফর্ম, আউট পেশেন্ট ডিপার্টমেন্টে। ওর আঙ্কেলের নাম লিখিয়েছে সঙ্গীতা ম্যাডাম, ডক্টর অতনু বাসু, জেনারেল মেডিসিন। গেট ইট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এবার কি রাস্তায় এগোবো? সেটাই তো বুঝতে পারছি না রে রুডি। দেখ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সঙ্গীতা ম্যাডাম ইজ প্রেগনেন্ট, কিন্তু ও ক্লেম করছে সন্ধ্যা ওর বেবির বাবা, যেটা সন্ধ্যা স্বীকার করছে না। এমনও না যে সঙ্গীতা ম্যাডামের কোনো ক্লোজ অ্যাসোসিয়েট আছে যা থ্রু ওকে ট্র্যাক করা যাবে। কাল ওকে দেখলাম এখানকার একজন ল্যাব টেকনিশিয়ানের সাথে, পলাশ চৌধুরী, আর আজ ওর আঙ্কেলের সাথে। না রে রুডি, ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না, তাই না? সেড, একটা একটা কথা জিজ্ঞেস করব? দেখ, জিজ্ঞেস করতে আমার অস্বস্তি হচ্ছে, কিন্তু জানাটা উচিত। সোম কি 100% কারেক্ট? মানে ও কি সত্যি বলছে? তুই কেন সন্ধ্যার কথা বিশ্বাস করতে পারছিস না বলতো? না, আমি একটা কথা বুঝতে পারছি না, জাস্ট বিকজ আমরা সঙ্গীত আর কাসাজিটা ধরতে পারছি না তুই বলছিস সন্ধ্যা মিথ্যে কথা বলছে। দ্যাটস নট পসিবল। সন্ধ্যা মিথ্যে কথা বলার মতন ছেলে নয়, প্লাস ও আমাকে ছুঁয়ে বলেছে, সো আই বিলিভ হিম ইভেন মোর। ওকে ওকে, একটা কাজ করি, চল আমরা এখান থেকে যাই। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আবার পুরোটা ভাবতে হবে। চল বাড়ি চল, চল। ক্যাফেটার নাম কফি বিনস ডিলাইট। শুনেছি এই জায়গাটা ভালো, যাবে? গ্রেট, তাহলে আমরা আজই মিট করি, আজ স্পেশাল ডে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু লেট করো না, তাড়াতাড়ি তৈরি হয় না। না না, আমার লেট হবে না, আমি অলমোস্ট রেডি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কি বললো সঙ্গীতা? কোথায় যাচ্ছে বললো? কফি খেতে? কি ব্যাপার মিঠাই, কি ভাবছো এখানে দাঁড়িয়ে? বলো যা। আমি না এক্ষুনি নামতে গিয়ে শুনলাম সঙ্গীতা কার সঙ্গে একটা ফোনে কথা বলছিল, বলছিল কফি টফি খেতে যাবে, বেরোবে। দেখো মিঠাই, এসব ইনফরমেশন তোমার বরকে দাও। 3 দিন সময় চেয়েছে, দেখা যাক কি হয়। যেহেতু আমি কফি বানাচ্ছি, তুমি তো চা কফি কিছুই খাও না, করে নিয়ে আসি আমারটা। পুরো ইনভেস্টিগেশনটা মাঠে মারা গেল না। সিরিয়াসলি আই স্টিল ডোন্ট বিলিভ দিস। আস্তে আস্তে আস্তে, সঙ্গীতা ঘরে আছে, এক্ষুনি বেরোবে বলছে কোথায় একটা। সঙ্গীতা বেরোবে? কোথায় কোথায় যাবে? আচ্ছা, আমরাও সেখানে যেতে পারি না?
সবটা জলে গেল। সেই সকাল থেকে আমরা সবাই মিলে সঙ্গীতাকে ফলো করে যাচ্ছি। ফাইনালি কি দেখলাম? না, আঙ্কেলকে নিয়ে একটা হসপিটালে ঢুকে গেল। আমরা না কোথাও না কোথাও ধোঁকা খাচ্ছি, জানো তো। আচ্ছা রাজীবদা, তোমার কি মনে হয় সঙ্গীতার মতন মেয়ে এরকম কাজ করবে? মানে কি মনে হয় তোমার? কি আর বলবো ভাইয়া, সব দিকেই তো ঘোল খেয়ে যাচ্ছি। ভাবলাম ওই যে এই বাচ্চা হওয়ার ব্যাপারটা ডাহা মিথ্যে বলেছে, তা হলো না। তারপর ভাবলাম নির্ঘাত কোনো একটা ইয়াং ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছে, করলো না। এই সিড, ওই সোম আমাদের এই বিষয়ে হেল্প করতে পারবে না? মানে এই সঙ্গীত আর আঙ্কেলের বিষয় সত্যি আছে কি না, কি যেন নাম ওনার? বিশ্বেশ্বর ব্যানার্জি। তারা ফোন করি সোমদাকে। কি ব্যাপার সবাই এখানে? সবার মুখগুলো এরকম লাগছে কেন? কিছু হয়েছে নাকি? মিঠাই তোর বাড়িতেই আছে তো? হ্যাঁ হ্যাঁ, বড়দা বাড়ি রান্নাঘরেই আছে। সন্ধ্যা সন্ধ্যা, রিল্যাক্স। একটা ইনফরমেশন দরকার ছিল। সিদি, সঙ্গীতার আঙ্কেলের নাম কি ছিল জানো? বিশ্বেশ্বর ব্যানার্জি। আচ্ছা সন্ধ্যা, বলছি এই নামে সঙ্গীতার কোনো আঙ্কেল আছে কলকাতা শহরে? মানে শুনেছো নামটা? হ্যাঁ আমি শুনেছি। ওর মেশো আছে। কেন? গেল, এই দিকটাও ফসকে গেল। আসলে আজ আমরা সবাই সঙ্গীতাকে ফলো করছিলাম, কিন্তু ফাইনালি দেখলাম ও একজন আঙ্কেলকে নিয়ে ডাক্তার দেখাতে গেল। সব প্ল্যান জলে গেল আমাদের। 3 দিনের মধ্যে তো একদিন হয়ে গেল। গ্রাউন্ডেড কফি বিনস দিয়ে কফি করেছি। কেউ খেতে ইন্টারেস্টেড? না রিটাস, থ্যাংক ইউ, কফি খাবো না। দেখ সেটা আমি তো বলছি, গোয়েন্দাগিরি করে কোনো লাভ নেই, তার থেকে কফি খা, ভালো লাগবে। বরজা, একটু এদিকে এসো, এদিকে এসো, একটু এদিকে এসো না। আমার মনে পড়ে গেছে সঙ্গীতা কোথায় যাবে বলছিল। ওই তুমি কিভাবে কফি করেছো বলো? কেন, কফি বিনস দিয়ে। বিনস? হ্যাঁ, এই কফি বিনস এই নামটাই বলছিল। সঙ্গীতা কাকে একটা ফোনে বলছিল, ওই একটু পরে বেরোবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নেটে দেখছি একবার। ওয়েট ওয়েট ওয়েট, কফি বিনসে তো বেশ অনেক কটা ক্যাফে আছে। তাড়াতাড়ি সার্চ করো না রাতুল। কফি বিনস ক্যাফে, কফি বিনস টু মি, কফি বিনস টু লাভ, কফি বিনস ডিলাইট, কফি উইথ বিনস। ওইটা কফি উইথ বিনস না, আগেরটা। কফি বিনস ডিলাইট। হ্যাঁ, আচ্ছা, কফি বিনস ডিলাইট। ওকে। আচ্ছা সিটি, এখানে তো আজ একটা স্পেশাল ইভেন্ট আছে। ইয়াং ক্রাউড থাকে ওখানে। সিং অ্যাজ ইউ লাইক ইভেন্টও আছে। সিং অ্যাজ ইউ লাইক ইভেন্ট। সিং অ্যাজ ইউ লাইক। কি ভাবছো সবাই, যাবে? হ্যাঁ, না না, মানে দেখো ভাই সিদ্ধার্থ, সবাই মিলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। মানে আজকে বোধহয় সঙ্গীতা আন্দাজ করতে পারছিল যে আমরা সকলে মিলে ওকে ফলো করছি।
তোদের জিজু এমন ভাবে হাঁটছিল খবরের কাগজটা উড়েই যাচ্ছে। আমার না মনে হয় সঙ্গীতা আন্দাজ করে কিছু একটা প্ল্যানটা পাল্টে নিয়েছিল। সিড একটা কাজ কর, ওরা বরং থাক, আমরা যাই, তবে আমাদের ডিসগাইজ লোকে যেতে হবে। We don't have an option. Let's take a chance. আচ্ছা এইসব করে কোনো লাভ হবে? তার থেকে ভালো হতো না মেডিকেল টেস্ট করালে। নিজের মনকেও বুঝিয়ে নিয়েছি সেটা। দেখলে সবাই, দেখলে? বর্তা বর্তা বর্তা, পরজার মনটা তো ভালো নেই, আপনি দয়া করে ওর উপর রাগ করবেন না। চলো আমরা সবাই মিলে একটু ওকে, এখানে সব ব্যবস্থা হয়ে আছে। প্ল্যানটা হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে এখানে এনজয় করতে এসেছি। ওকে, এনজয় করতে করতে আমরা আমাদের কাজ করব, মানে নজর রাখবো। ফাইন, চলো বসা যাক। আচ্ছা বলছি, আমরা তো স্পাইং করবই, এখানে তো নাচ গানও করা যাবে তাই না? আর কেমন না ফেস্টিভ ফেস্টিভ করছে মনটা। দাদা ভাই, তুমি তো অনেকদিন গান গাও না, আজকে আমাদের একটু এন্টারটেইন করো না। হ্যাঁ, আমি তো তোমাদের কনসেন্ট্রেশন প্রবলেম হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে, হবে না। কিন্তু দাদা ভাই, নজরদারি করতে সুবিধেই হবে। এক্স্যাক্টলি। সিডি প্লিজ আজকে গান করো, তোমার গানের মধ্যে আমরা চারিদিকে ভালো করে নজর রাখবো। হ্যাঁ, আমাদের সাথে এটাও তো আছে। ওমা, ওটা কি? ওটা তো কলম। হ্যাঁ মিঠাই, এটা কলমের মতো দেখতে বটে, বাট এটা কলম নয়, এটা ক্যামেরা। আর এতে কথাবার্তাও রেকর্ড করা যায়। তোমার মনে পড়ছে না? আরে একজনকে এক্সপোজ করার সময় আমরা এটা ইউজ করেছিলাম। ওকে ওকে ফাইন। তোমার মাথা তো আবার স্পেশাল মাথা, তাই না? ভাই কিছু ঢোকে না ঢুকলে বেরোতে চায় না। এমনি যা লাগছে আজকে। নতুন জামাইবাবু, হাসছো কেন? মিরাইকে অপমান করা হচ্ছে নাকি? শুধু যদি অপমানের জায়গায় ইনসাল্ট বলতে, ব্যাপারটা পুরো আগের মতো হতো। নতুন জামাইবাবু, মিঠাইকে কি ইনসাল্ট করা হচ্ছে? আচ্ছা আচ্ছা মিঠাই, বলছি তুমি রাগ করো না। দেখো এক্ষুনি কিন্তু অপারেশন সঙ্গীতা শুরু হবে। আচ্ছা আমি স্টেজে যাচ্ছি। হ্যাঁ, সাজ পোশাকে নাও, এটা অন্যরকম স্পিরিট চলে এসছে আমার মধ্যে।
এই নাকি আমার বউ। পুরো DLR 50. Okay, make some noise now. Make some noise. Make some noise. Woohoo! Woohoo! Hey, thank you, Smalley, my brother. Here we go. Mithai Rani, this song is for you.